আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। তাওহীদ কয় প্রকার? 3 প্রকার। 1, রব হিসেবে আল্লাহকে এক এবং অদ্বিতীয় মানা। 2, ইলাহ হিসেবে আল্লাহকে এক এবং অদ্বিতীয় মানা। আর এই দাওয়াতই ছিল সকল নবী এবং রাসূলের। সকল নবী এবং রাসূল লা রাব্বা ইল্লাল্লাহ এটা বলেনি, কি বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল যদি আবু জাহাল আবু লাহাবকে বলতেন লা রাব্বা ইল্লাল্লাহ, ওরা বুকের সাথে বুক লাগিয়ে নিত, কোনো সমস্যা নেই, আসো। আমরাও তো বিশ্বাস করি আল্লাহ রিজিক দাতা, জীবন মৃত্যুর মালিক, কিন্তু বিপদে পড়লে চাওয়ার বেলায় 360টা মূর্তির কাছে যেতে হবে, ডাইরেক্টলি আল্লাহর কাছে যাওয়া যাবে না, এইটা মানা যাবে না। তাহলে তখন গন্ডগোল শুরু হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলছিলেন যে ঠিক আছে, তোমরা রব হিসেবে যেহেতু আল্লাহকে মানো, মূর্তি রেখে লাভ কি? বিপদে পড়লে সরাসরি কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। এই সামান্য কথাটি মতভেদ। দেখেন আমরা আজ 1400 বছর পর ওই একই শিরকের মধ্যে হাবুডুবু খাচ্ছি। কত নবী রাসূল চলে গেল, কত সাহাবী, কত তাবী, কত মুহাদ্দিস, কত আলেম ওলামা চলে গেল এই এক লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাতে। অথচ এখনো দেখবেন 1400 বছর পর আমাদের মা এবং বোনেরাই তাবিজ কিনতেছে, কবিরাজের কাছে যাচ্ছে, হাত চালিয়ে পরীক্ষা করতেছে। সবার পুরো সমাজটা যেন শিরকে ডুবে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করুক এবং এই শিরক থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।